মুসলমানের বাচ্চা, তোদের যাদের কপালে সারা দিনের একটা সেজদা নাই, তোদের জিন্দেগি জানোয়ারের জীবন, বেটা, কুকুরের জীবন, হাইওয়ানের জীবন। বলে কই থেকে বলছেন এত বড় কথা? আল্লাহর কোরআন থেকে। এটা কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত। ওই জিন্দেগি কুত্তার জীবন, যে জীবন সেজদা দেয় না, যে জীবন মালিক চেনে না, যে জীবন হালাল হারাম বোঝে না, সব এক তার কাছে। কষ্টের টাকাও সুদের টাকা বরাবর। এই পকেটে উপার্জনের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়। তো কোনটা হালাল কোনটা হারাম? স্ত্রীকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, তো কোনটা হালাল কোনটা হারাম? হ্যাঁ, মদও খায়, মধুও খায়, কোনটা হালাল কোনটা হারাম? সালামও দেয়, গালিও দেয়, কোনটা হালাল কোনটা হারাম? মসজিদেও যায়, চা দোকানে বসে বসে টেলিভিশনে নর্তকীর নাচও দেখে। কি চাচা, কোনটা হালাল কোনটা হারাম? ওই চাচা, বুড়া মিয়া বলেন না কেন? হ্যাঁ, আল্লাহরও ডাকেন, বিড়িও খান, ঘটনা কি তা? কোনটা হালাল কোনটা হারাম? কোনো পাক নাফাক নাই, মুসলমানের কোনো পাক নাফাক নাই। তো কি সেটা? কি সেটা? বরাবর সব। স্ত্রী এবং রাস্তার মহিলা বরাবর, আপন বোন আর পরের মেয়ে বরাবর। কথা বলে না বরাবর? তো তাহলে পার্থক্য নাই তো? তুমি তো সব বরাবর করে লাইছো। বুঝা গেল যার কাছে হালাল হারামের পার্থক্য নাই, তার কাছে আল্লাহর বিধান, রসুলের বিধানের কোনো পরোয়া নেই। কিসের আবার বিধান? আমার মনে যা চায় তা, আমার যখন যা ভাল লাগে, আমার মনে যা যায়, আমার শরীর। ইউর লাইফ ইউর উইশ, ইউরোপের স্লোগান এটা, আমেরিকার, ইউরোপের বেঈমানদের, সমস্ত কাফের মুশরিকের স্লোগান এটা। তোমার জীবন তোমার পছন্দ, লাইফ তোমার পছন্দ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার চয়েস। এখানে আবার আল্লাহ কি, রাসূল কি, হালাল কি, হারাম কি, পাক কি, নাফাক কি, যার যাকে ভাল লাগে, কার মেয়ে কার ছেলে, তো বাদ দাও, বাদ দাও। বুঝেন নাই? কোথায় পহেলা বৈশাখ? তো পহেলা বৈশাখ তো একটি দিন, বছরের নতুন বছরে, তো এইটার সাথে বেহায়াপনা, মহিলাগুলো বেপর্দা চলার কি সম্পর্ক? এটার সাথে এটার কি সম্পর্ক? কি অসভ্যতা আর পহেলা বৈশাখ এক হইল কেমনে? গান বাদ্যর সাথে পহেলা বৈশাখ কি? পহেলা বৈশাখ যার, তো 2 বৈশাখ তো তারই, জ্যৈষ্ঠ মাসও তার, আষাঢ় মাসও তার, শনিবারও তার, রবিবারও তার, জানুয়ারি যার, ফেব্রুয়ারি তো তারই। কথা বোঝেন নাই? এই রাত তো একই জনের, এই দিন একই মালিকের, তো এনে আলাদা কি আবার? অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা। আল্লাহ বলে প্রতিদিন রাত এবং দিন পর্যায়ক্রমে আমি বানায় থাকি, এটা আমি করি বান্দা। একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত, বান্দা এটা আমি বানাই। এখানে তুমি কি? আলাদা নাচনের কি আছে? আলাদা লাফানের কি আছে? আলাদা হলুদ কাপড় পরার কি আছে? আস্তাগফিরুল্লাহ, এটা কি? কিসের সাথে কি মিলাইলেন? বুঝেন? এজন্য প্রত্যেক ছেলেরা বলি, বাবা, আল্লাহবিহীন, কোরআনবিহীন জ্ঞান, কোরআনুল কারীমের ছোঁয়া ছাড়া যেই জ্ঞান, আল্লাহর দ্বীন ছাড়া যেই জ্ঞান, খোদার কসম, ওই জ্ঞানের অপূর্ণতা, ওই জ্ঞানের সংকীর্ণতা, ওই জ্ঞানের মধ্যে অসভ্যতা, নোংরামি এখনো 1000 কোটি গুণ রয়ে গেছে, যা আল্লাহর কোরআনের জ্ঞানের মধ্যে এক জাররাও নাই, এক জাররাও নেই। কোন মুমিন তার স্ত্রী, কন্যা, মেয়ে, বিবাহিত হোক অবিবাহিত হোক, কোন মুসলমানের বাচ্চা, কোন ইমানদার মানুষ বাবা হলে, স্বামী হলে, তার স্ত্রী, তার কন্যাকে বেপর্দা, বেহায়া, কিসের এপ্রিল আর কিসের কি, কোনো কিছুর নামেই কোন ইমানদার তার কন্যা, স্ত্রীকে বেপর্দা ছাড়তে পারে না। আমার জন্য শরীয়তের বিধান 14 এপ্রিল যা, 15 এপ্রিল তা, 13 এপ্রিল তা,
পয়লা বৈশাখ আমার জন্য আল্লাহর হুকুম যা, 2 বৈশাখও আল্লাহর হুকুম তাই। আমি ঈমানদার, আমার প্রতি রাত আল্লাহর হুকুম, আমার প্রতিদিন আল্লাহর হুকুম। আমার আল্লাহ এবং আমার রসুল যদি কোনো রাতকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা, আমার আল্লাহ আমার রসুল যদি কোনো দিনকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা। আমার নবী জুমার দিনকে মর্যাদা দিছেন, অতএব জুমার দিন মর্যাদাবান। আমার নবী শবে বরাতকে মর্যাদা দিছেন, অতএব শবে বরাত মর্যাদাবান। আমার নবী শবে কদরকে মর্যাদাবান করেছেন, তো সেটা মর্যাদাবান। ঈদের দিন মর্যাদাবান, কিন্তু অন্যদের বানানো কোনো দিন মর্যাদাবান আলাদা বিশেষত্ব হইতে পারে না। যা বলুন, হুজুররা এমনি কয়, হেমনে কয়, হুজুররা এটার বিরুদ্ধে অপপ্রচার করে। আরে বেটা যা, বেটা ক বেটা, যে যাই করে, যত ষড়যন্ত্র করে, প্রত্যেককেই ষড়যন্ত্রের শেষ ফলাফল এটাই, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির হায়াত শেষ পর্যন্ত সে পৃথিবীতে থাকবে। আপনি যত ষড়যন্ত্রী, আপনি যত হুমকি ধমকি দেন, যার হায়াত জেদ্দুর উনি এদ্দুর থাকবে দুনিয়া। বুঝেন নাই কথাটা? কারো ষড়যন্ত্রে কোনো কেউ আগেও মরে না, পরেও মরে না, নির্ধারিত সময়ে মৃত্যু। দ্বিতীয়ত, যে যাই করুক, কোনো আলেম ওলামাকে জেল দোক, জুলুম দোক, হামলা করুক, মামলা করুক, যাই করুক, যেমনে করুক, শেষ পর্যন্ত মৃত্যুর মাধ্যমে তাকে তার আল্লাহর কাছেই পৌঁছায়, আর আল্লাহ ইনসাফের ফয়সালা করবেন। সমস্যা কি? এক বুড়া মিয়া নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মৃত্যুর পরে কার কাছে যাইতে হবে? কোথায়? বলছে আল্লাহর কাছে। আচ্ছা, তাইলে আর এত টেনশনের কি? ওনারা তো আমি সবসময় ডাকি। আল্লাহর কাছে যাইতে হবে তো তার এত পেরেশানি করার কি আছে? আমি তো 5 ওয়াক্ত নামাজে ওনারেই ডাকি, আমি তো ওনারে খুব চিনি, ওনারে তো আমি সবসময় ডাকি। তাহলে আর আলাদা? আমি তো মনে করছি কই না কই যাইতে হবে, এখন দেখি আল্লাহর কাছে যাইতে হবে। তো এত কোনো সমস্যা নেই, এত টেনশনের কিছু নেই, এ তো আমার মালিকের কাছে আমি যাব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, নওজোয়ান বয়স্ক বাবা, খামখেয়ালি করবেন না। প্রত্যেকেই আপনি বোঝেন না, চালাকি করেন না, আপনি জানেন, সব বোঝেন। আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, মূর্খ মানুষ। হুজুর আমরা এত কিছু বুঝি, আপনি মিথ্যা কথা, আপনি সব বুঝেন। আপনি কবর, হাসর, আখেরাত, আযাব, জাহান্নাম আপনি জানেন, ইচ্ছা করে খামখেয়ালি করছেন। আপনি খামখেয়ালি করছেন, আপনি বুঝেন না কি? আবার গোটা দুনিয়া বুঝেন, গ্রামের মানুষ কোনটা বোঝে না? কিসের মূর্খ? মূর্খ মানে কি? আবার সরুসরিয়া লেকটারের নেই তো সরুসরিয়া লেখার সাথে আল্লাহর কোরআনের কি সম্পর্ক? কথা বলেন না। কোন ব্যক্তি সরুসরিয়া ABCD জানে না দেখা এবার আল্লাহর কোরআন না জানলেও চলবে? তো তাইলে আপনারাই খামখেয়ালি করবেন, দিন শিখেন, আখেরাত শিখেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আলহামদুলিল্লাহ, যেই যুবকরা আয়োজন করেছ ভাই, নওজোয়ান, তোমাদের কাছেও বলি, আমরা মুসলমানের সন্তান, প্রদর্শনীর কিছু নাই মাহফিলে। তোমরা একটা বড় মাহফিল করছো, যে কোনো একজন বক্তা আসছে, কিছু শ্রোতা হইছে, মানুষ হইছে, এগুলো আহামরি অবাক কিচ্ছু না। বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, যেখানে লাখ লাখ মানুষ হয়। তুমি নতুন কিছু দেখাইবার কিছু নাই। এই প্যান্ডেল, এই মাইক, এই হরন, এই পোস্টার, এই হ্যান্ডবিল, এই সব কিছুই পুরাতন বিষয় নাকি নতুন কিছু? এনে অভিনব দেখাবার কিছু না যে আমরা এটা দেখাই দিলাম। কি দেখাইছেন? কি তা প্যান্ডেল? প্যান্ডেল আর পৃথিবীতে কেউ দেখে নাই। পোস্টার, বক্তা তো আমরা আর বাংলাদেশে কোথাও ওয়াজ করি নাই না, এই শেষ, এই প্রথম। বলেন না? তাইলে এখানে আহামরি কিচ্ছু নেই, বিশেষত্ব আহামরি আলাদা কিছুই নাই। একমাত্র সম্মান, মর্যাদা, ইজ্জত, কামিয়াবি, কৃতকার্যতা, সফলতা, খোদার কসম যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে আসে, আমার কিংবা আপনাদের, আয়োজক কিংবা শ্রোতাদের, যার কলিজায় আল্লাহর ভয় আসবে, শুধু সেই সফল, সেই কাম, সেই কামিয়াব। বাকিরা ব্যর্থ, বাকিরা ব্যর্থ। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন। আল্লাহ তাআলা বলে সমস্ত বাতিল, নিশ্চিত ক্ষতিগ্রস্ত।
আল্লাহ তাআলা বলছেন চারটি জিনিস যার মধ্যে নাই সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত। এক, নিজের ঈমানের বিশুদ্ধতা যার মধ্যে নাই। দুই, আমলের বিশুদ্ধতা যার মধ্যে নাই। তিন, অন্য মানুষকে যে ঈমানের দাওয়াত দেয় না। চার, অন্য মানুষকে যে আমলের দাওয়াত দেয় না। আল্লাহ তাআলা বলছে এই চার জিনিস যার মধ্যে নাই সে লাফি খুসরিন, সে ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বরবাদ, সে বরবাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।